ধর্ম রহিত হয়ে গেছে। আপনি কি মনে করেন ইসলাম একটা আসলে সত্য ধর্ম? যে ইসলাম সত্য ধর্ম, এটা অন্য ধর্ম। এর প্রমাণ আপনি কি? আপনি তো হিন্দু না ভাই? যে ইসলাম যে সত্য ধর্ম, এটার প্রমাণ কি? প্রমাণ কি? কিভাবে আমরা মানবো যে এটা সত্য ধর্ম? আপনি হিন্দু ধর্মাবলম্বী না? না, আমি হিন্দু ধর্মকে বিশ্বাস করি না। আপনি না বলেন আমি হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্ম। আমি, আমার বাপ মা হিন্দু, আমার জন্ম হিন্দু, ঠিক আছে, কিন্তু আমি ধর্ম বিশ্বাস করি না। এখন কি বিশ্বাস প্রমাণ দিতে পারেন ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমি আছি এখন। আপনি সব ধর্মকে অবিশ্বাস করেন, মানে কোনো ধর্ম বিশ্বাস করেন না? না, এখন আপনি প্রমাণ দিতে পারবেন ইসলাম ধর্ম সেরা ধর্ম, ভালো ধর্ম? আর আরেকটা প্রমাণ দিতে দিতে পারবেন নবী মুহাম্মদের একটা ভালো কাজ করে গেছিল মানব জাতির কল্যাণের জন্য? করে না, সেটা একটু বলেন তো। কাইসার ভাই বলেন তো একটু। রফিকুল, সব ধর্মের বই পুস্তকগুলি আছে না, পড়বেন, পড়লে আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বের করে ফেলবেন নিজে নিজেই। আচ্ছা আমি পড়ছি, আপনি পড়ছেন? পড়ছেন? কোন কোন কিতাব পড়ছেন? কোন কোন ধর্ম ভাই? আমি বলা শুরু করি। একটু শুনি। আল কোরআন, সহি বুখারি, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সুনান দারিনী, সুনান দারাকুতনি, তাহাবি শরীফ, ইমাম নব্বির, রিয়াজুস সালিহিন, আদাবুল মুফরাত। আর বলবো আদাবুল মুফরাত, তারপর হচ্ছে এটা তো মুসলিম ধর্ম। অন্য ধর্ম সম্পর্কে কিছু পড়ছেন? অন্য ধর্ম কি? আমি ইসলামটা নিয়ে একটু বলি। তারপর তাফসির ইবনে কাসির, তাফসির তাবারি, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আবু বকর জাকারিয়া, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে ফাতুল মাজিদ। সিরাত বলি, সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইশাক, আর রাহিকুল মাকতুম, তারপরে হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া। ফিকা গ্রন্থ, ফতোয়ায়ে আলমগিরি, আল হেদায়া। জাস্ট আমি নমুনা দিচ্ছি। উসুলা হাদিসের মধ্যে নসরুল বারি, মিন্নাতুল বারি, ফাতুল বারি, ইজাহুল মুসলিম। আর কি পড়তে হবে বলেন একটু শুনি, জানার জন্য, ইসলাম সম্বন্ধে জানার জন্য কি কি পড়তে হবে? এগুলো যে পড়ছেন আপনি, এগুলোর মধ্যে সত্য ধর্ম ইসলাম এগুলো পান না? আমি পেয়েছি আমি পেয়েছি পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আমি পেয়েছি পৃথিবী মাছের উপর। আমি পেয়েছি পৃথিবী গরুর উপর। আমি পেয়েছি আকাশ হচ্ছে লোহার তৈরি, স্বর্ণের তৈরি, রূপার তৈরি। আমি পেয়েছি নবী মোহাম্মদ রাতের বেলা মানুষ হত্যা করত। আমি পেয়েছি নবী মোহাম্মদ দাসী সেক্স করত। আমি পেয়েছি নবী মোহাম্মদ মানুষ বেচা কেনা করত। আমি পেয়েছি নবী মোহাম্মদ মানে একদিনে বনু কুরাইজার 900 মানুষকে সে হত্যা করেছে। আমি পেয়েছি নবী মুহাম্মদের 22 জন দাসী ছিল। আমি পেয়েছি নবী মুহাম্মদ সেক্স করে, দাসীর সাথে সেক্স করে বাচ্চা জন্ম দিয়েছে। এগুলো পেয়েছি। উনি বিয়ে করছে, এটা পান নাই না? বিয়া তো করছে, 11টা বিয়ে করছে, 22টা দাসীও রাখছে। ওই ওই আমলে যে দাসীর সাথে ওই অধিকার বিধান ছিল, এটা পান নাই না? ওই আমল মানে এই আমলে নাই। দাসী মানে দাসীর সাথে যে আমি সেক্স করব, এটা কি আমলে চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। কোন আয়াত দিয়ে চলে গেছে বা কোন হাদিস দিয়ে চলে গেছে একটু দেখাবেন আমাকে? এগুলি আপনি একটু পড়ে নিয়ে। আমনে যখন দাবি করছেন চইলা গেছে, তাহলে দাবি প্রমাণ সাপেক্ষ তো আমনেই তো দিবেন, আমি তো আর দিব না। আমনে দাবি করছেন না। আমি যদি এখন দাবি করি যে এখন তো কোরআন হাদিসের বিধান নাই, ওই আমলে কোরআন হাদিস ছিল, এই আমলে কোরআন হাদিসের বিধান অনুযায়ী কিছু হবে না, এখন রোজা, নামাজ, হজ, যাকাত সব কিছু বাতিল, ওগুলো ওই আমলে ছিল, এই আমলে নাই, তখন আমনে আমারে বলবেন না যে ভাই আমার প্রমাণটা দেন, কোন কোরআন আয়াত থেকে, কোন হাদিস থেকে আপনি এই কথাটা কইলেন? ঠিক একইভাবে আপনি যখন দাবি করলেন, তাহলে আমনে আমার উত্তর দেন, কোন জায়গা থেকে আপনি এটা পাইলেন? দাবি করলে তো হইব না। দাবি করলে হইব? কোন এবার কি হিন্দু ধর্ম কিতাব তো পড়ছেন না ভাই? কোরআনে সূরা আল ইমরান আয়াত নাম্বার 19, 83, 85, সূরা মায়েদা আয়াত নাম্বার 3 অনুযায়ী সকল ধর্ম বাতিল, মিথ্যা, বানানো। তো যেগুলো বাতিল, যেগুলো মিথ্যা, যেগুলো বানানো, সে ধর্ম পর আমার লাভ কি? আপনি দাবি করতেছেন আপনার ধর্ম সত্য, বাকি সব বাতিল।
আপনি তো বলছেন যে আপনি হিন্দু ধর্ম মানে কানে কি এখানে কি দুজন লোক কথা বলতেছে, আপনি কি মুসলমানের জাতগুলো কি কানে কি কম শুনে? ভয়েস চিনতেছেন না? আপনি বলছিলেন সব ধর্মের কিতাব আপনি পড়ছেন না, আপনি আমি কখন বলছি? আমি একবারও বলছি আপনি দুজনের সাথে কথা বলেন। আপনি আরে কাকে নিয়ে আসেন নাকি কানে, মানে ভয়েস চিনে না কে কার সাথে কথা বলতেছে? লালন আপনি কথা বলেন তো। ভাই আপনি কি কানে কম শুনেন? কানে কি আপনি কম শুনেন ভাই? আর যেটা শোনেন হিন্দু ধর্ম বাতিল ধর্ম, হিন্দু ধর্ম কইটা তো আমাদের কোনো লাভ নাই কা। যেটা সত্য ধর্ম আমরা ওইটা নিয়ে আমরা গবেষণা করবো, ওইটা নিয়ে পড়ালেখা করবো। বাতিল ধর্ম কইটা তো মানে যে সময় ওয়েস্ট, টাইম ওয়েস্ট। হ্যাঁ বলেন। কথা বলতেছে দুজনের সাথে, সে মনে করছে এখন একজনের সাথে কথা বলতেছে। অদ্ভুত একটা মানুষ। জি হ্যাঁ বলেন। আবার আপনার ধর্মটা যদি সঠিক হয়ে থাকে আপনি আমাকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ফিকা দিয়ে, তাফসীর দিয়ে বুঝাই দেন। ভাই আমি এখন ওরকম দলিল নিয়ে বসি না, যদি দলিল নিয়ে বসতো আপনাকে আমি দলিল দিতাম, ঠিক আছে? এখন আমি ওই কিতাব নিয়ে বসি না, যদি বসতাম তাহলে আপনাকে বলতাম। আপনি তো প্রশ্ন আগে রেডি করে রাখছেন, উত্তর রেডি করে রাখছেন, আমাকে যদি এরকম সময় থাকতো আমি এরকম কিতাব নিয়ে বসতাম, আপনার ইসলাম নিয়ে পড়াশোনা কতটুকু? আপনার পড়াশোনা কতটুকু? কোথায় পড়তেছেন আপনি? সেটা আপনার জানার তো প্রয়োজন নাই, আমি যেখানেই পড়ি। না, আমি যদি আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কতটুকু পড়েছেন, আমি বলবো যে ঠিক আছে ভাই আমি এসএসসি পড়েছি, বা আমি এটা কি যে আলিম পাস করেছি, বা ফাজিল পাস করেছি, বা দাওরায় হাদিস পড়েছি। ঠিক একইভাবে আপনার ওরকম সম্পূর্ণ আমি পড়ালেখা শেষ করি না, এখনো চলতেছে, ঠিক আছে? মানে কোথায় চলতেছে, মানে কোন কোর্স করতেছেন? চলতেছে বুঝলাম, কোন কোর্সে আছে? আলিয়া। আলিয়া কমই না তো, ভালো করে পড়েন। আলিয়া মাদ্রাসায় আপনি এত ইসলামের গভীরতা পাবেন না, আপনাকে কমই মাদ্রাসায় গিয়ে পড়তে হবে ইসলামের গভীরভাবে ইসলামকে জানার জন্য। ইসলামের যে হুকুমগুলো আছে, ফিকাগুলো আছে, উসুলে ফিকা আছে, তারপর সালফে সালিন কীভাবে আমল করেছে, কিভাবে একটি ইসলামিক রাষ্ট্র চালাতে হবে, কিভাবে শরীয়তের আইনগুলো অ্যাপ্লাই করা হবে, এগুলোর জন্য আপনাকে ফিকা পড়তে হবে। ফিকা ছাড়া আপনি কখন ইসলামকে পরিপূর্ণভাবে জানতে পারবেন না, কারণ ইসলাম একটা আইন, আর আইন বুঝতে হলে আইনের বইগুলো পড়তে হয়। জি অবশ্যই। অল্প জ্ঞান নিয়ে কাউকে কখনো কোনো বিষয়ে আলোচনা করতে আসবে না, অল্প জ্ঞান খুব খারাপ জিনিস। আমি তো ভাই আপনার সাথে ইচ্ছা করে আলোচনা যাইনি, আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি তো এই গ্রুপও ছিলাম না, গ্রুপে কি আমাকে আমি তো আপনাকে ফোন দিই নাই, আমি আপনাকে ফোন দিই নাই, আমি তো আপনাকে ফোন দিই নাই। তো ফোন দিছে কে? আজব তো। এখানে তো কত লোক আছে, কেউ আমাকে যেরকম ফোন দিছে ভাই, আমি গ্রুপে ফোন দিছি। তো ও ফোন দিছে, তো আমাকে কেন আপনি দোষারোপ করতেছেন বুঝলাম না। আপনাকে আমি শোনাচ্ছি না, যে ফোন দিছে তাকে আমি শোনাচ্ছি ভাই। তাকে বলেন, আমাকে কেন বলবেন? তাকে অ্যাড্রেস করে তার নাম নিয়ে তাকে বলবেন, আমাকে বলতেছেন কেন? আমি সবার নাম খেয়াল করি না, কে ফোন দিচ্ছে দেখছি আমি, তারপরে খেয়াল করলাম তিনজন, এজন্য বললাম। হ্যাঁ জেনে বুঝে তারপর বলবেন। বয়স কত আপনার? 20 হয়েছে? জি। আপনার বয়স কি 20 বছর হয়েছে নাকি আরো কম? সেটা হাইট থাক, স্কিপ করে যাই। আচ্ছা যেটা হোক, পড়াশোনা করে তারপর যে কোনো জায়গায় যখন আলোচনা করতে যাবেন তখন পড়াশোনা করে তারপর আলোচনা করবেন। পড়াশোনা না করে, যেমন ইসলাম মুরতাদ সম্পর্কে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি আলিয়া মাদ্রাসায় পড়েন, কিন্তু ইসলাম সাধারণ মানুষ যখন আপনাকে দেখবে, আপনার গেট আপ দেখবে, আপনার মানে ব্যাকগ্রাউন্ড শুনবে, তো মাদ্রাসায় পড়ে, তাহলে ইসলামের মুরতাদের মতো একটা কমন জিনিস নিশ্চয় সে জানে, কিন্তু প্রশ্নগুলো আপনি আর জানেন না। তো এটা তো মানে আপনার যে শিক্ষা বা আপনার যে প্রতিষ্ঠান, আপনার যে অবস্থান, যে প্ল্যাটফর্ম, আপনি সেটাকে এক ধরনের আসলে ছোট করতেছেন। আপনার কাছে মানুষ যখন ইলমের জন্য যাবে, যখন আপনার কাছে মানুষ কিছু জানার জন্য যাবে, কিন্তু আপনি উত্তর দেবেন আমি জানি না, তাহলে আপনি যে গেট আপটা নিয়েছেন, মুখে দাড়ি, মাথায় টুপি, পায়জামা পাঞ্জাবি পরেছেন, এটার যে একটা মর্যাদা, এটার যে একটা ইলমের যে একটা মানে গভীরতা, সেটা যদি আপনার মধ্যে কেউ খুঁজে না পায়, তাহলে তো আপনার এই গেট আপের আর দামটা থাকে না। কিছু বলবেন? জি অবশ্যই বলেন, কি বলবেন? আমি তো কিছু বলতেছি না, শুনতেছি। না শুনে কি করবেন? আপনি যান পড়াশোনা করেন, এগুলা গভীর আলোচনা যারা হুজুর যারা রয়েছে, বড় বড় উস্তাদ, বয়স্ক হুজুর 60-65, তারা এগুলো পারবে। সে জানে সবকিছু, তার ফেসবুকে প্রোফাইল দেখলে বুঝতে পারবেন, জানে সবকিছু। যা ভন্ডামি করতেছে বলবো না, ভন্ডামি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে। না না, এখানে ভণ্ডামি ফাঁস হওয়ারও কিছু নাই, এটা লুকায় রাখাবার কিছু নাই। এদের কোরআন, হাদিস, তাফসির, ফিকা সব কিছু ওপেন আছে, যে কেউ চাইলে এটা পড়ে দেখতে পারে। এখানে লুকায় রাখবে, ও যদি নাও বলে, ওর
বইয়ের মধ্যে যেগুলো লেখা আছে, ওদের গ্রন্থে যেগুলো লেখা আছে, ওগুলো কি সে মানে বাদ দিতে পারবে? পারবে না তো। মাদ্রাসায় দাওরায়ে হাদিসের যে পাঠ্যসূচি, বুখারী শরীফ, নসরুল বারী যে তাদের পাঠ্যসূচির মধ্যে আছে, আল হেদায়া যে তাদের পাঠ্যসূচির মধ্যে আছে, এগুলো করে বাদ দিতে পারবে? ওখানে লেখা আছে না? আপনি নাই বলেন না কেন, কিন্তু বইতে তো লেখা আছে। এগুলো ওরা সিলেবাসের মধ্যে আছে, পরীক্ষার মধ্যে পড়ছে, পরীক্ষার মধ্যে পাশ করে ওরা আবার আলেম ডিগ্রি নেয়, আবার এগুলোর উপর পাশ করে তারা বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ নসিহত করে। তো কীভাবে সে লুকাবে? লুকাতে পারবে রফিকুল সাহেব? কেউ পারবে লুকাতে যদি কোনো কিছু বইয়ের মধ্যে লেখা থাকে? রফিকুল সাহেব, রফিকুল সাহেব শুনতে পাচ্ছেন? বলবো না। আচ্ছা আমি চলে গেলাম, ওরা আবার আসবো, সে আর কথা বলতে পারবো না।